সদস্যরা পরে আসেন, সবাই আসেন, আর নিয়ে দেয়। আমরা অনেক বছর থেকে জাতীয় পার্টি করছি। আমরা রংপুরের মানুষ কিন্তু কোনো উন্নয়ন পাই নাই, কথা দিয়েছি কিন্তু ভোট নিয়ে চলে যায় আর আসে না। তা আমরা এখন বিএনপিতে যোগদান করছি রংপুরের জন্য, যে আগামী দিনে যদি তারিখ যে ক্ষমতা ইনশাল্লাহ আসে আমাদের রংপুরের জন্য উন্নতি করে। আমি জাতীয় পার্টিতে ছিলাম, ওই দল ত্যাগ করে আমি এখন বর্তমানে জাতীয়তাবাদী বিএনপি দলে আসছি। আমাদের তথা রংপুরের কোনো উন্নয়ন হয় নাই, যার জন্য আমরা বিএনপিতে যোগ দিচ্ছি। রংপুরের উন্নয়ন করবে, উন্নয়ন তো করা দূরের কথা, অবনতি করেছে। ৩৩ নম্বর ওয়ার্ড তো ওখানে তো আমরা এখন একরকম রোহিঙ্গা বলা ছিল আমাদেরকে। ওদের একটা বিয়ে শাদী গেলে ওখানে কেউ একটা মেয়ের বিয়ের জন্য কেউ ওখানে যেতে চায় না, রাস্তার জন্য। আমরা জাতীয় পার্টি থেকে ত্যাগ করিয়া বিএনপিতে যোগ দিলাম রংপুরের উন্নয়নের জন্য। অনেক সমস্যা দেখা দিচ্ছে, প্রার্থী ভালো না, উন্নয়ন নাই। আজ কত বছর থেকে আমরা রংপুরের মানুষ জাতীয় পার্টির নাঙ্গল ধরি বসিয়েছি, এই যাবতও আমাদের রংপুর ডিস্ট্রিক্টে কোনো উন্নয়ন হয় না। এখন আমরা বিএনপিতে যোগ দিছি, দেখি সামনে আমার শামু ভাই যদি এমপি নির্বাচনে জয়যুক্ত হয়ে যায়, আশাবাদী রংপুর ডিস্ট্রিক্টের উন্নয়ন হবে। গোপালগঞ্জের লোক ভোট দিয়েছিল আওয়ামী লীগকে, বগুড়ার লোক ভোট দিয়েছে ওই যে বিএনপিকে, আর রংপুর লোক ভোট দিয়েছে হলো জাতীয় পার্টিকে। কারণটা 3 দফা ভোট, 3 জায়গা টানা হাসরা। কিন্তু আমরা যে এত একটা পরাজয় মেনে নিয়েছি, কারণটা হলো আমরা ভুল করে এই লাঙ্গলটাকে ভোট দেওয়ার। কারণটা হলো সরকারের পিছনে থাকা হলো দল, জাতীয় পার্টি কিন্তু সরকারের পিছনে থাকা দল। আর বিগত যে সামনে যে সরকার, গত সরকার যেগুলো আসলে সব হলো আওয়ামী লীগ আর বিএনপি ধারাবাহিকতা। এই কারণে গোপালগঞ্জ বগুড়া উন্নত হয়েছে। আর আমরা ভোট দিয়েছি মফিজ কয় এই লাঙ্গল দেওয়াটার কারণটা হলো আমরা পিছিয়েছি। ভোট এই লাঙ্গল দেই আর ঘুরটি নিয়ে চলে যায়। একটা প্রতিবন্ধী ছেলে ভোট দিছি, 7 তাদের প্রতিবন্ধী ভোটটা নিয়ে নিজের নামটাও মানে হ্যাঁ ঠিকভাবে বাংলার কথা করবে না, সেই লোকটাকে দেশে নমিনেশন। তাহলে আমাদের উন্নয়নটা কিভাবে হবে আপনারা বলেন? উন্নয়ন হবে যে আমরা এই রংপুর লোক যে এত বোকা, কেন যে ভোটটা দেই আমরা নিজেও জানি না, যে মনে হয় যে রংপুর লোকে ভোট দেবো যে আমাদের উন্নয়ন হবে। একটা ডেলিভারি রুগী যদি আইসে রংপুর শহর, আস্তে আস্তে তাই যে অসুস্থ হয়ে যায়, যে কোনো রাস্তাঘাট আজ পর্যন্ত কোনো সরকার করতে পারেনি। কারণটা হলো দলীয় কারণের কারণে। আমি মূলত বিগত দিন থেকে বিএনপি করতাম, কিন্তু অত সক্রিয় ছিলাম না। কিন্তু ভোট আমি নেওয়ার জন্য দিতাম সরকারি প্রিজাইডিং অফিসার হিসেবে, কিন্তু ভোট দিতে পারিনি। কিন্তু আমাদের রংপুরের লোক, আমরা যে দলে করি না কেন বিএনপি করলেও কিন্তু দেখা যায় যে এখানে ওই জাতীয় পার্টি সবসময় এখানে নমিনেশন পাইতো, যার কারণে আমাদের এই রংপুরে কোনো উন্নয়ন হয়নি। হ্যাঁ, তো এই জন্য আমি মনে করি যে আমাদের এই বিএনপির পক্ষ থেকে এখানে যার সঙ্গে যত সমঝোতা হোক, রংপুরের উন্নয়নের স্বার্থে রংপুরে একজন বিএনপির প্রার্থী দেওয়া দরকার। অদ্য 27 তারিখ আপনারা দেখলেন যে জাতীয় পার্টির প্রায় শতাধিক নেতা, যারা জাতীয় পার্টি 33 নম্বর ওয়ার্ডের বিভিন্ন দায়িত্বশীল, বিভিন্ন দায়িত্বে তারা আছে, এবং এর সাথে সাথে অন্য একটা রাজনৈতিক দল, তার সমর্থক 2-4 জন আছে, তারা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ উদ্বুদ্ধ হয়ে অন্যান্য রাজনৈতিক জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের পদ থেকে পদত্যাগ করে আজকে তারা আমাদের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, তারেক রহমানের দল, খালেদা জিয়ার দল বিএনপিতে যোগদান করল। তারা মনে করে যে বিগত 40 বছর ধরে যে জাতীয় পার্টি রংপুরের নেতৃত্ব দিয়েছে, তাদের দ্বারা রংপুরের কোনো উন্নয়ন হয় নাই। ভবিষ্যতে তারেক রহমানের প্রস্তাবিত 31 দফায় তারা পড়ে দেখে বুঝেছেন যে আগামীতে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই সাথে সাথে যদি রংপুরে বিএনপিকে শক্তিশালী করা যায়, রংপুরেও সেই বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুরেও উন্নয়ন সাধিত হবে। ইতিপূর্বে আমরা যে রংপুর থেকে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি, ইনশাল্লাহ আগামীতে আমরা রংপুরের মানুষ উন্নয়ন পাব। এই কারণে তারা আজকে জাতীয় পার্টি সহ অন্যান্য দল থেকে পদত্যাগ করেছে
এবং বিএনপিতে যোগদান করেছে। আমি মহানগর বিএনপির পক্ষ থেকে তাদের সবাইকে অভিনন্দন জানিয়েছি, তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছি এবং আগামীতে তারেক রহমানের নেতৃত্বে রংপুরে তারেক রহমানের প্রতিনিধির পিছনে তারা থাকবে, সাথে থাকবে এবং বিএনপির সাথে থেকে রংপুরের উন্নয়নের জন্য কাজ করবে। বাংলাদেশের সর্বপ্রথম সুপার শপ ব্র্যান্ড আগোরা এখন রংপুরে। এখন আপনারা এক ছাদের নিচেই এখানে পাবেন টাটকা মাছ, মাংস, শাক সবজি এবং ফল সুলভ মূল্যে কিনতে পাবেন। এছাড়াও থাকছে অসংখ্য পণ্যের উপর ছাড় এবং আগোরা এমএক্স কার্ড ব্যবহারে 10% ডিসকাউন্ট নেওয়ার সুযোগ। তাই আর দেরি না করে এখনই চলে আসুন আগোরাতে। আগোরার ঠিকানা ক্যান্টনমেন্ট রোড, রংপুর এবং দ্বিতীয় শাখা ঝন্টুর মোড়, গুপ্তপাড়া রোড, রংপুর।